ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের একটা রুটিন করাই থাকে। সকালবেলা সবার আগে সংসারের বাসি কাজগুলো সেরে নেওয়া। আমিও বরাবরের মতো সকালবেলা আগেই ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। জুমা মোবারক সবাইকে। যেহেতু ছুটির দিন শুক্রবার, সবাই বাসায়ই থাকে আর রান্নাবান্নার পাশাপাশি সংসারের অন্যান্য কাজও শুক্রবারে একটু বেশিই থাকে। ২ ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। সকাল, সকাল উঠেছি একটু আগেই যাতে আমি সংসারের সমস্ত কাজটা ওরা ঘুমিয়ে থাকতে, থাকতে সেরে নিতে পারি সকালবেলা। আর এদিকে তো আমি টেবিলটা মুছে নিয়ে রান্নাঘরে যত বাসি থালা-বাসন ছিল রাতে সেগুলো সব ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরে থালা-বাসন ধুতে, ধুতে চিন্তা করলাম চুলার পাড়টাও একটু পরিষ্কার করে নেই। ছেলেকে নিয়ে যেহেতু এখন তাড়াহুড়া করেই রান্না করা হয় বেশিরভাগ সময়, ওইভাবে চুলার পাড়টাও সবসময় পরিষ্কার করতে পারি না। তাই এই সুযোগে চুলার পাড়টাও ভাবছি পরিষ্কার করে নেই। মাঝে মধ্যে মনে হয় যে আমি কারো সাথে প্রতিযোগিতা দিয়ে কাজ করছি। সবসময় তাড়াহুড়ার মধ্যে একটা কাজ করি, এইজন্য এরকম ভাবনা কাজ করে ভিতরে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে মেয়েদের মনটাও হালকা থাকে। আমরা যেহেতু মেয়েরা সারাদিন রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটাই, তাই রান্নাঘরটা পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি। যদিও বা আমি এখন ওইভাবে পরিষ্কার রাখতে পারি না বাচ্চা-কাচ্চা নিয়ে। তারপরেও রান্নাঘর পরিষ্কার থাকলে গাও হালকা লাগে, কাজ করতেও বেশ ভালো লাগে। এদিকে রান্নাঘর পরিষ্কার করে এসে আমি চলে এসেছি বেডরুমে। এই বেডরুমটাও আমি ভালোমতো গুছিয়ে নিব। বাসি বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিব। দিয়ে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিব। এদিকে আমি সোফার কাভারটাও লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি গতদিন এই কাভারটা ধুয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম যে ওরা যেহেতু ঘুমিয়ে আছে এখন এই কাভারটা লাগিয়ে ফেলি, কাজটা একটু এগিয়ে থাকবে। এই ছিল আমার আজকে সকালবেলা একটা ছোটখাটো ভ্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।